AAA319 Signals and Systems Module 6 আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম। সবার প্রথমে ফোরিয়ার ট্রান্সফরমেশনে যাওয়ার আগে ফোরিয়ার ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রিভিয়াস ক্লাসে ফোরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম ফোরিয়ার সিরিজ এটা বেসিক্যালি এই ম্যাথমেটিক্যাল টুলসটা আমরা বেসিক্যালি ব্যবহার করি হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং পিরিয়ডিক নেচারের যে সিগন্যালগুলো রয়েছে সেই সিগন্যালগুলো অ্যানালাইসিসের জন্য আমরা ফোরিয়ার সিরিজটা ব্যবহার করি। আর ফোরিয়ার ট্রান্সফর্মটা মূলত ব্যবহার করা হয় হচ্ছে এপিরিয়ডিক সিগন্যালের অ্যানালাইসিসের জন্য। কন্টিনিউয়াস টাইম বেস সিগন্যাল এবং এপিরিয়ডিক নেচারের যে সিগন্যালগুলো রয়েছে সেই সিগন্যালগুলোকে অ্যানালাইসিস করার জন্য বেসিক্যালি আমরা ইউজ করি ফোরিয়ার ট্রান্সফর্ম। যেহেতু আমাদের বেশিরভাগ সিগন্যালই হচ্ছে এপিরিয়ডিক নেচারের, সেই কারণে ফোরিয়ার ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন অনেক বেশি। এবং যেহেতু ফোরিয়ার সিরিজটি কেবলমাত্র পিরিয়ডিক সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয়, তাই যদি আমরা কোনো পিরিয়ডিক সিগন্যালে ফোরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করতে চাই তাহলে আমাদের কিন্তু নন কনভেনশনাল মেথড আমাদের ইউজ করতে হবে, একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আমাদের যেতে হবে। যাই হোক, সবার প্রথমেই আমরা ফোরিয়ার ট্রান্সফর্মে যাওয়ার আগে আমরা সবার প্রথমে একটা সিগন্যাল কনসিডার করি যে একটা টাইম ডোমেইন সিগন্যাল। একটা টাইম ডোমেইন সিগন্যাল আমরা ধরে নেই x অফ t, এটা হচ্ছে একটা টাইম ডোমেইন সিগন্যাল। তাহলে এই টাইম ডোমেইন সিগন্যালকে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে চাই ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে, তাহলে সেই সিগন্যালটা হয়ে যাবে x j ওমেগা, যেখানে ওমেগাটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম ভ্যারিয়েবল। তাহলে x অফ t একটা টাইম ডোমেইন সিগন্যালকে আমরা ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে x j ওমেগাতে আমরা কনভার্ট করলাম, অর্থাৎ x j ওমেগা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল। অর্থাৎ বিপরীতভাবে বলতে গেলে আমাদের কাছে যদি একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল থাকে, তার থেকে যদি আমরা একটা টাইম ডোমেইন সিগন্যাল বের করতে চাই, তাহলে আমরা বিপরীতভাবে ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে x j ওমেগা থেকে আমরা x অফ t ক্যালকুলেট করতে পারি। তাহলে এই হচ্ছে x অফ t থেকে x অফ j ওমেগা এবং x অফ j ওমেগা থেকে x অফ t পাওয়ার নিয়ম। তাহলে সবার প্রথমে আমরা ফোরিয়ার ট্রান্সফরমেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে দেখবার চেষ্টা করি। আমাদের x অফ t একটা টাইম ডোমেইন সিগন্যাল দেওয়া আছে, সেই x অফ t টাইম ডোমেইন সিগন্যালের সাথে আমরা যদি একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল সিগন্যাল e টু দি পাওয়ার j ওমেগা t মাল্টিপ্লাই করি এবং এই প্রোডাক্টকে আমরা যদি t এর সাপেক্ষে টাইমের রেসপেক্টে আমরা যদি ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে তার করসপন্ডিং x অফ t এর যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল আছে অর্থাৎ x অফ j ওমেগা, সেই x অফ j ওমেগা আমরা বের করতে পারবো। উল্টোভাবে বললে আমাদের যদি x অফ j ওমেগা অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল দেওয়া থাকে এবং তার সাথে আমরা যদি একটা পজিটিভ এক্সপোনেনশিয়াল সিগন্যাল মাল্টিপ্লাই করি এবং সেই প্রোডাক্টকে আমরা যদি ওমেগার সাপেক্ষে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি এবং এখানে আমরা ডিসি টার্ম হিসেবে 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই নিয়ে আসি, তাহলে x অফ j ওমেগা এই ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালের করসপন্ডিং যে টাইম ডোমেইন সিগন্যাল অর্থাৎ x অফ t, সেটি আমরা বের করতে পারবো। এবং এই প্রসেসটা হচ্ছে ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন। এখানে দেখবার বিষয় হচ্ছে আমরা যখন একটি টাইম ডোমেইন সিগন্যাল থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করছিলাম তখন আমরা নেগেটিভ এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করছিলাম, এবং আমরা যখন ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশনে একটি ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালকে টাইম ডোমেইন সিগন্যালে কনভার্ট করছিলাম তখন কিন্তু আমরা পজিটিভ এক্সপোনেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করছি। ফোরিয়ার ট্রান্সফরমেশনে আমাদের অরিজিনাল সিগন্যালটা যেহেতু টাইমের ফাংশন, সেজন্য আমরা t এর রেসপেক্টে ইন্টিগ্রেট করেছি, আর ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশনে আমাদের সিগন্যালটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে অর্থাৎ ওমেগার সাপেক্ষে, সেজন্য আমরা ওমেগার রেসপেক্টে ইন্টিগ্রেট করব। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা দুটো ফর্মুলার সাথে এখানে ইন্ট্রোডিউস করলাম। সবার প্রথমে আমরা যে প্রবলেমটা দেখতে চাই সেই প্রবলেমটা হচ্ছে এখানে বলা হচ্ছে ডেল t অর্থাৎ একটা ইউনিট ইম্পালস ফাংশন দেওয়া আছে, তার ফোরিয়ার ট্রান্সফরমেশন বের করতে বলা হচ্ছে। আমরা প্রথমেই দেখে নিব ইউনিট ইম্পালস ফাংশন, যে ফাংশনটার সাথে আমরা অনেকবার পরিচিত হয়েছি সেই ফাংশনটা আবার একবার রিভিউ করে নিতে চাই আমরা। সবার প্রথমে আমরা দেখে নিই ডেল টি অথবা ইউনিট ইম্পালস ফাংশন। এই ফাংশনটা বেসিক্যালি
আমরা যদি টাইমের এক্সিস কনসিডার করি, এক্স এক্সিস টাইমের এক্সিস, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের অরিজিন যেখানে t ইকুয়াল টু 0। তাহলে t ইকুয়াল টু 0 এই টাইম ইনস্ট্যান্টে ডেল টির কিন্তু আমরা একটা ভ্যালু পাবো, একটা ম্যাগনিটিউড পাবো। কিন্তু যখন t এর ভ্যালু নট ইকুয়াল টু 0, অর্থাৎ t এর ভ্যালু যখন লেস দেন 0, t এর ভ্যালু যখন লেস দেন 0, t এর ভ্যালু যখন লেস দেন 0 অথবা t এর ভ্যালু যখন গ্রেটার দেন 0, t এর ভ্যালু যখন গ্রেটার দেন 0, তখন ডেল টির ভ্যালু কিন্তু 0 চলে আসে। ডেল টির ভ্যালু 0 চলে আসে। কেবলমাত্র t ইকুয়াল টু 0 তে ডেল টির আমরা ভ্যালু পাচ্ছি। এখন এই ডেল টি অথবা যে কোনো ফাংশনের আমরা যদি এরিয়া বের করতে চাই, টোটাল এরিয়া বের করতে চাই, তাহলে আমরা জানি যে সেই ফাংশনকে আমরা যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু সেই ফাংশনের এরিয়া বের করা যায়। তাহলে এই যে ডেল টি, এই ফাংশনটি কেবলমাত্র t ইকুয়াল টু 0 ইনস্ট্যান্টে আছে, এবং এটা যদি আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি, তাহলে এর এরিয়া হবে 1। তাহলে ডেল টির এরিয়াটা আমরা পাচ্ছি 1। এটুকু আমরা জানলাম ইউনিট ইম্পালস ফাংশন ডেল টির ব্যাপারে। এখন আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। আমাদের এখানে টাইম ডোমেইন সিগন্যাল x অফ t হিসেবে দেওয়া আছে ডেল টি ইউনিট ইম্পালস ফাংশন। এখন আমাদের কাজ হবে এই ইউনিট ইম্পালস ফাংশনের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে x ওমেগা আমাদের ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ x ওমেগা ইকুয়াল টু হোয়াট। সবার প্রথমে আমরা x ওমেগার যে ফর্মুলা, অর্থাৎ ফোরিয়ার ট্রান্সফরমেশনের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা লিখলাম। সেখানে x t এর পরিবর্তে আমরা ডেল টি বসালাম, এবং এখানে দেখার একটি খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে আমরা যেহেতু টাইমের রেসপেক্টে, টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, তাহলে আমাদের এখানে কোন ফাংশনগুলো আছে যেটা টাইমের রেসপেক্টে, তাহলে সেই ফাংশনগুলোরই কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখছি ডেল টি, এটি কিন্তু টাইমের ফাংশন। আবার e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, এই নেগেটিভ এক্সপোনেনশিয়ালটাও কিন্তু টাইমের ফাংশন। তাহলে এখানে দুইটা টাইমের ফাংশন আছে যাদেরকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা যখনই দুটো টার্ম নিয়ে ইন্টিগ্রেট করতে যাই, তাহলে আমার ইন্টিগ্রেশনটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। ইন্টিগ্রেশনটা কমপ্লিকেটেড হয়ে যায় এবং লেন্দি হয়ে যায়। সেই প্রসেসটাকে, সেই লেন্দি প্রসেসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা শর্টকাট মেথড ইউজ করতে পারি। সেটি হচ্ছে, যেহেতু আমাদের এখানে ইউনিট ইম্পালস ফাংশন ডেল টি আছে, তাহলে আমরা ডেল টির প্রপার্টি ইউজ করতে পারি। ডেল টির একটা প্রপার্টি আছে, সেটি হচ্ছে ডেল টি এই ইউনিট ইম্পালস ফাংশনকে আমরা যদি টি নট ইউনিট ডিলে করি, টি নট ইউনিট ডিলে করি এবং সেই ফাংশনের সাথে আমরা যদি একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করি e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, তাহলে এখানে আমাদের ফাংশনটা হচ্ছে t এর ফাংশন, এখানে আমাদের t আছে, তাহলে দুটোতেই t আছে। তাহলে এই ইউনিট ইম্পালস ফাংশনের এই প্রপার্টি অনুযায়ী আমরা যে ডিলে ইউনিট অর্থাৎ টি নট ইউজ করছি, এই টি নট দিয়ে আমরা এক্সপোনেনশিয়ালের যে ফাংশন অর্থাৎ স্মল টি, সেই স্মল টিকে আমরা রিপ্লেস করে দিতে পারি। যেমনটা এখানে দেখানো হচ্ছে যে আমাদের এখানে ডিলে ইউনিট হিসেবে আছে টি নট, এই টি নটটা আমি রিপ্লেস করে দিব টি এর সাথে, অর্থাৎ টি এর পরিবর্তে এখন টি নট চলে আসবে। অর্থাৎ আমরা পরের লাইনে এই জিনিসটা লিখতে পারি ডেল টি মাইনাস টি নট ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট। তাহলে এই টিটা রিপ্লেস হয়ে গেছে ডিলে ইউনিট টি নট দিয়ে। তাহলে এখানে আমরা এই কাজটাই করতে চাই, কেননা আমাদের এখানে দুটো ফাংশন আছে, দুটো ফাংশন নিয়ে আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে ইন্টিগ্রেশনটা লেন্দি হয়ে যাবে। এর মধ্যে একটা ফাংশন যদি আমি এলিমিনেট করতে পারি, বাদ দিতে পারি, সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যায়। সেই কারণে আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেল টি আছে, এখন এটাকে যদি আমি 0 ইউনিট ডিলে করি অথবা অ্যাডভান্স করি, অর্থাৎ রাইট শিফট করি অথবা লেফট শিফট করি, তাহলে আলটিমেটলি আমার কিন্তু সিগন্যালটা কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ডেলটি সিগন্যাল ডেলটি সিগন্যালই থাকছে। কেননা 0 প্লাস করি বা মাইনাস করি, আলটিমেটলি ডেলটি থাকবে, অর্থাৎ লিটারালি আমার কোনো ডিলে এখানে হচ্ছে না। তাহলে ডেলটির পরিবর্তে আমরা ডেলটি মাইনাস 0 নিয়ে আসলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা আমরা ইউজ করতে চাই।
অর্থাৎ যতটুকু ইউনিট আমি ডিলে করেছি সেই ততটুকু ইউনিট কিন্তু এখানে আমাদের ভ্যারিয়েবল টি কে রিপ্লেস করে দিবে, ভ্যারিয়েবল টি কে রিপ্লেস করে দিবে। আর ভ্যারিয়েবল টি কে যদি রিপ্লেস করে দেয় তাহলে উপরে যদি ই টু দি পাওয়ার এ হিসেবে আমরা যদি 0 পাই তাহলে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা জানি 1 চলে আসে। তাহলে আমাদের দুটো ফাংশন থেকে একটা ফাংশন বাদ চলে গেল, অর্থাৎ সিম্পলিফাইড হয়ে গেল। এই কাজটাই আমরা এখানে করতে চাই এবং বিভিন্ন প্রবলেমে আসলে এই ইউনিট ইম্পালস ফাংশনের এই প্রপার্টিটাকেই আমরা ব্যবহার করেছি। তাহলে এই প্রপার্টি ব্যবহার করার জন্য আমরা যেটা করলাম, টি এর সাথে 0 ইউনিট আমি ডিলে নিয়ে এসেছি এবং ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি এটা অলরেডি আছে আমাদের। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমাদের ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাতে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি অলরেডি আছে। তাহলে এখানে আমরা 0 দিয়ে এই টি কে রিপ্লেস করে দিলাম, তাহলে আলটিমেটলি ই টু দি পাওয়ার 0 আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা জানি 1 আসে। আর এখানে আমরা ডেল টি পাচ্ছি, এখানে 0 এর কোনো আলাদা সিগনিফিকেন্স নেই, সেই কারণে 0 কে আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা ডেল টি পাচ্ছি আর ডেল টির সাথে 1 মাল্টিপ্লাই হিসেবে আছে, তার মানে ডেল টি ইনটু 1 দ্যাট মিন্স ডেল টি। তাহলে ডেল টি কে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করছি। তাহলে আমি বলেছিলাম, আমি আগের স্লাইডে বলেছিলাম যে যে কোনো ফাংশনকে আমরা যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে সেই ফাংশনের আমরা এরিয়াটা বের করতে পারি। ঠিক তেমনি আমরা ইউনিট ইম্পালস ফাংশনের এখানে এরিয়াটা বের হচ্ছে বেসিক্যালি। আমরা যখন এটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করছি তার মানে এই টোটাল ইকুয়েশনটা হয়ে যাচ্ছে আসলে ডেল টির এরিয়া। ডেল টির এরিয়া হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এই পুরো ইন্টিগ্রেশনকে আমরা সাবস্টিটিউট করে দিব 1 দিয়ে সাবস্টিটিউট করে দিব, কেননা আমরা এখানে অলরেডি দেখেছি যে এটার এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কিন্তু 1, কেননা এটার এরিয়া 1। এই কারণেই ইম্পালস ফাংশনকে বলা হয় ইউনিট ইম্পালস ফাংশন, যেহেতু তার এরিয়াটা ইউনিটি অর্থাৎ এরিয়া 1, সেই কারণে এটার নাম হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশন। এখন আমরা এখানে ডেল টি একটা টাইম ডোমেইন সিগন্যাল নিয়েছিলাম এবং তাকে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করেছি ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে তখন তার রেজাল্ট আমরা পেয়েছি 1। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা 2 নাম্বার প্রবলেমে চলে যাব। এখানে বলা হচ্ছে যে একটা ডিসি ভ্যালু এ নট হচ্ছে একটা ডিসি ভ্যালু, এই ডিসি ভ্যালুর ফোরিয়ার ট্রান্সফরমেশন ক্যালকুলেট করতে হবে। ফোরিয়ার ট্রান্সফরমেশন ক্যালকুলেট করতে হলে আমাদের ডিসি ভ্যালুর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন বের করতে হবে। খুব স্বাভাবিক, আমরা জানি যে ডিসি টার্মের ফ্রিকোয়েন্সি টার্ম থাকে না, ডিসি ভ্যালুর ফ্রিকোয়েন্সি টার্ম থাকে না, সে কারণে আদৌ আমাদের এখানে ফোরিয়ার ট্রান্সফরমেশন আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা সেটা হচ্ছে বিবেচ্য। সেটার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে এই ফাংশনে ফোরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করে কিনা। একটা ফাংশনে ফোরিয়ার ট্রান্সফর্ম আদৌ এক্সিস্ট করবে কি করবে না সেটা বোঝার জন্য আমাদের কিন্তু সেই ফাংশনটাকে মড করে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে এবং সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট যদি লেস দেন ইনফিনিটি অর্থাৎ ফাইনাইট হয় তাহলে আমরা বলতে পারবো যে সেই ফাংশনের ফোরিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করে। তাহলে আমরা তাই দেখতে চাচ্ছি, যেমন এখানে x অফ t এর পরিবর্তে এখানে x অফ t আছে, x অফ t এর পরিবর্তে আমরা x অফ t ভ্যালু বসালাম a নট ভ্যালু বসালাম। এখন a নটটা হচ্ছে ডিসি টার্ম অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম, তাহলে এই কনস্ট্যান্ট টার্মকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, a নট কে বাইরে নিয়ে এসেছি এবং এখানে আমরা dt পাচ্ছি। তাহলে এখানে dt কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে এখান থেকে আমরা t পাবো। এখন t হচ্ছে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট, আমাদের যে লিমিট আছে এখন সেই লিমিটটা বসাতে হবে সেই ইন্টিগ্রেশনের রেজাল্টে, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তার মানে t এর পরিবর্তে একবার আমরা প্লাস ইনফিনিটি বসাবো, t এর পরিবর্তে আমরা একবার মাইনাস ইনফিনিটি বসাবো। তাহলে a নট বসালাম, t এর পরিবর্তে প্লাস ইনফিনিটি বসালাম, প্লাস ইনফিনিটি মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এই যে আপার লিমিট হিসেবে আমরা প্লাস ইনফিনিটি বসালাম, ফর্মুলার মাইনাস অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট প্লাস ইনফিনিটি বসালাম, মাইনাস হচ্ছে ফর্মুলার মাইনাস,
তারপর হচ্ছে লোয়ার লিমিট। এই যে লোয়ার লিমিট হিসেবে আমাদের মাইনাস ইনফিনিটি আছে, সেই মাইনাস ইনফিনিটিটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি a নট ইনফিনিটি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, দ্যাট মিন্স টুয়াইস ইনফিনিটি। তাহলে a নট এর সাথে টুয়াইস ইনফিনিটি আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা ইনফিনিটি পাবো। এখন a নট এর ভ্যালু, a নট যেহেতু একটা ডিসি ভ্যালু, তাহলে আমরা একটা ডিসি ভ্যালু চিন্তা করে নিতে পারি যে ডিসি ভ্যালু হচ্ছে 4। 4 হচ্ছে একটা ডিসি ভ্যালু। তাহলে 4 কে যদি আমি ইনফিনিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু ইনফিনিটি হবে। তাহলে আমাদের কন্ডিশন ছিল ফোরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করার যে কন্ডিশন, সেখানে আমরা বলেছিলাম এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হতে হবে ফাইনাইট, অর্থাৎ লেস দ্যান ইনফিনিটি। কিন্তু এখানে আমি রেজাল্ট পাচ্ছি ইনফিনিটি। তার মানে আমাদের এই ফাংশন অর্থাৎ a নট এ আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করে না। আমরা যদি ট্রেডিশনাল অথবা কনভেনশনাল মেথডের কথা বলি, সেই কনভেনশনাল অথবা ট্রেডিশনাল মেথডে আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করে না। তার মানে a নট এটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল নয়। যেমনটা আমি বলছিলাম যে ফোরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করার নিয়ম অথবা কন্ডিশন হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট হতে হবে লেস দ্যান ইনফিনিটি অর্থাৎ ফাইনাইট। এই কন্ডিশনটা কি বলা হচ্ছে, যদি ফাইনাইট হয় তখন আমাদের ফাংশনটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল একটা ফাংশন হবে। আর যদি আমাদের এখানে ফাইনাইট কোনো ভ্যালু না এসে ইনফাইনাইট ভ্যালু চলে আসে, তখন আমি বলবো যে সেই ফাংশনটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল নয়। যেমন আমরা a নট এর ক্ষেত্রে দেখেছি, a নট এই ফাংশনটার ক্ষেত্রে দেখেছি যে এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট এসছে ইনফিনিটি, অর্থাৎ এটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল নয়। তার মানে আমরা ফোরিয়ার ট্রান্সফরমেশনের যে ট্রেডিশনাল ফর্মুলা আমরা দেখে এসেছি, সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারবো না। ইফ উই ইউজ ফোরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলা ইট উড গিভ ইনভ্যালিড রেজাল্ট। আমরা এখানে যদি ফর্মুলা ইউজ করি তাহলে একটা ইনভ্যালিড রেজাল্ট চলে আসবে, ইনভ্যালিড রেজাল্ট অথবা আনডিফাইন্ড রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা এটা একটু ভেরিফাই করতে চাই যে আদৌ আমাদের কোনো ইনভ্যালিড রেজাল্ট এখানে পাওয়া যায় কিনা। তাহলে সবার প্রথমে সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাটা আমরা এখানে বসালাম। x অফ t আছে, আমরা x অফ t এর জায়গায় a নট বসাবো। a নট বসিয়ে এখন a নট যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম এবং আমাদের e টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা t, এটিকেই মূলত আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কেননা আমরা যেহেতু t এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, তাহলে এই t যেখানে আছে তাকেই কিন্তু ইন্টিগ্রেশনের আওতায় আনতে হবে, অর্থাৎ সেটারই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা e টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা t এটার ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা সবাই জানি, তারপর আমি একটু দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা জানি e টু দি পাওয়ার মাইনাস mx, e টু দি পাওয়ার মাইনাস mx এই ফাংশনটা এটাকে যদি আমরা x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমরা রেজাল্ট দেখেছি যে এটা আসে 1 ডিভাইডেড বাই মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস m x, অর্থাৎ x এর সাথে যে টার্মটা আছে, যেমন এখানে আছে মাইনাস m, সেটা কিন্তু 1 বাই আকারে চলে আসবে। দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই মাইনাস m এভাবে চলে আসবে এবং e টু দি পাওয়ার মাইনাস mx যেমন ছিল তেমন থেকে যাবে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে ক্যালকুলেশন করব, ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করব। তাহলে আমাদের ফাংশন অথবা আমাদের ভ্যারিয়েবল হচ্ছে t, তাহলে t এর সাথে আমাদের আছে মাইনাস j ওমেগা। তাহলে এখানে যেরকম মাইনাস m 1 ডিভাইডেড আকারে চলে আসছে, ঠিক তেমনি মাইনাস j ওমেগা এটাও 1 ডিভাইডেড আকারে চলে আসবে। আর অলরেডি a নট আমাদের কনস্ট্যান্ট হিসেবে বাইরে আছে, তাহলে এটার সাথে 1 ডিভাইডেড বাই মাইনাস m টার্মটা বসালাম এবং ইন্টিগ্রেশনের রেজাল্ট হলো e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t, যেটা ছিল সেটাই রয়ে গেল, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস mx রয়ে গেল। এখন আমাদের কাজ হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা, অর্থাৎ t এর পরিবর্তে একবার প্লাস ইনফিনিটি বসানো, t এর পরিবর্তে একবার মাইনাস ইনফিনিটি বসানো। তাহলে আমরা এখানে কি করব, a নট ডিভাইডেড বাই মাইনাস j ওমেগা e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা ইনটু ইনফিনিটি,
এটা বসাবো একবার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইনটু মাইনাস ইনফিনিটি, এটা একবার বসাবো। অর্থাৎ টি এর পরিবর্তে একবার প্লাস ইনফিনিটি বসাবো, টি এর পরিবর্তে একবার মাইনাস ইনফিনিটি বসাবো, তাহলে বেসিক্যালি আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টটা পাবো। তাহলে এটা আমরা তাই করছি। আমরা এখানে কি করলাম, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইনটু ইনফিনিটি ছিল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগার সাথে যদি আমরা ইনফিনিটি মাল্টিপ্লাই করি তাহলে আমরা ইনফিনিটি পাচ্ছি, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা থাকছে। আর আমাদের ওখানে ছিল, আমাদের লোয়ার লিমিট ছিল মাইনাস ইনফিনিটি, আর বাইরে একটা মাইনাস ছিল, ই টু দি পাওয়ার মাইনাস জে ছিল, এই যে এখানে আমাদের বাইরে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস এবং লোয়ার লিমিটের মাইনাস কিন্তু মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার জে ইনফিনিটি চলে আসছে। তাহলে এখান থেকে এই ফর্মুলা যেটা, এই যে এখানে একটা ইকুয়েশন আমরা পাচ্ছি, এই ইকুয়েশনটাকে আমরা কোনো একটা ফর্মুলার সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে হচ্ছে আমাদের। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস এবং জে আছে, তাহলে এই মাইনাস দিয়ে আমরা যদি এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করি, তাহলে এই মাইনাস দিয়ে যদি ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটিকে মাল্টিপ্লাই করি তাহলে এই মাইনাসটা এখানে চলে আসবে, এবং এই মাইনাস দিয়ে আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা আমরা পাবো। তার মানে মাইনাস টার্মটাকে আমরা এখানে ব্যবহার করে ফেলেছি, মাইনাস দিয়ে অলরেডি মাল্টিপ্লাই করে ফেলেছি, এবং এখানে ওমেগার সাথে আছে জে, তাহলে এই জেটাকে যদি আমরা এই এক্সপোনেনশিয়াল দুইটা ফাংশনের নিচে নিয়ে আসি তাহলে এখান থেকে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি সেই ফাংশনটা কিন্তু আমাদের কাছে একটা পরিচিত ফাংশন বলে মনে হচ্ছে। এটাকে আমরা আবার একটু রিঅ্যারেঞ্জ করে দেখতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার জে ইনফিনিটির আগে সাইন আছে প্লাস সাইন, তাহলে প্লাস সাইনকে আমরা আগে নিই, প্লাস সাইনকে আমরা আগে বসাই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি, তাহলে এখানে মাইনাস সাইন আছে, তাহলে এটাকে আমরা পেছনে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি এই জিনিসটা আমাদের দাঁড়ায়। এবং এখানে জে আছে, এখানে আমরা 2 কে আপাতত আমরা কনসিডারেশনে আনছি না, 2টাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আপাতত কনসিডারেশন থেকে 2 কে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা ইকুয়েশনের সাথে সাদৃশ্যপূর্ণ, যেটাকে আমরা বলেছিলাম অয়লার্স ফর্মুলা। তাহলে আমরা অয়লার্স ফর্মুলাতে জানি যে ই টু দি পাওয়ার জে থিটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন যদি থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ cos থিটা এবং j sin থিটা আকারে প্রকাশ করতে পারি। ঠিক তেমনি ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা যদি থাকে সেটাকেও আমরা cos থিটা মাইনাস j sin থিটা আকারে প্রকাশ করতে পারি। পার্থক্যটা কি আসলে এখানে, এখানে আমাদের যে এক্সপোনেন্ট সেই এক্সপোনেন্ট কিন্তু পজিটিভ, যে কারণে আমাদের যে ইমাজিনারি টার্ম সেটার আগে সাইনটা হচ্ছে পজিটিভ, এবং এখানে আমাদের যে এক্সপোনেন্ট আছে সেই এক্সপোনেন্ট কিন্তু নেগেটিভ, যে কারণে আমাদের ইমাজিনারি টার্মটা মাইনাস হয়ে গেছে। এখন এই যে ফার্স্ট ইকুয়েশন এবং সেকেন্ড ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি অ্যাড করি, আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার প্লাস জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, এবং এখানে প্লাস জে সাইন থিটা মাইনাস জে সাইন থিটা, এই দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং আমরা এখানে পাচ্ছি cos থিটা প্লাস cos থিটা, দ্যাট মিন্স টুয়াইস cos থিটা, অর্থাৎ cos থিটার ভ্যালু আমরা পাচ্ছি এই 2টা আমাদের নিচে চলে আসবে, ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের cos থিটার ফর্মুলা, অয়লার্স ফর্মুলা অনুযায়ী। এবং আমরা যদি এখানে প্লাস না করে আমরা যদি মাইনাস করে দেই তাহলে বেসিক্যালি কি হবে, তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার জে থিটা, এখানে মাইনাস চলে আসবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, তাহলে cos থিটা মাইনাস cos থিটা হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স এখানে cos থিটা ক্যান্সেল হয়ে যাবে, এবং আমরা টুয়াইস জে sin থিটা পাবো, টুয়াইস জে sin থিটা পাবো। তাহলে সেখান থেকে যদি আমি sin থিটার ফর্মুলাটা বসাতে চাই অয়লার ফর্মুলা অনুযায়ী, তাহলে sin থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই টুয়াইস জে। এই যে এখানে টুয়াইস জেটা আছে, এই টুয়াইস জেটা বেসিক্যালি নিচে চলে আসবে, এটা নিচে চলে আসবে। তাহলে এই হচ্ছে sin থিটার ফর্মুলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার জে থিটা আছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা আছে ডিভাইডেড বাই টুয়াইস জে আছে। এখন আমরা একটু আগে যে ফর্মুলা দেখেছি অথবা ইকুয়েশন দেখেছি সেখানে কি টার্ম ছিল, সেখানে ই টু দি পাওয়ার জে ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি ডিভাইডেড বাই জে ছিল, টুয়াইস জে ছিল না, শুধুমাত্র জে ছিল।
তাহলে যেটা আমাদের সাইন থিটার ফর্মুলার সাথে মেলে। শুধু পার্থক্য হচ্ছে এখানে থিটা আছে আর আমাদের ইকুয়েশনে থিটার পরিবর্তে আছে ইনফিনিটি। তাহলে এই ফর্মুলাটা আমরা বসিয়ে দিতে পারি। 2 টা যদি আমরা নিয়ে আসি তাহলে এই ফর্মুলাকে আমরা sin থিটা sin ইনফিনিটি দিয়ে সাবস্টিটিউট করে দিতে পারবো। তাহলে আমরা তাই করলাম। এখানে ফর্মুলাটা নিয়ে আসার জন্য sin থিটার ফর্মুলা নিয়ে আসার জন্য আমরা 2 নিয়ে আসলাম। তাহলে নিচে যেহেতু 2 এনেছি তাহলে এই 2 ক্যান্সেল করার জন্য উপরেও আমাদের একটা 2 আনতে হবে। তাহলে আলটিমেটলি এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই ভেতরের ব্র্যাকেটের ভেতরে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটা আসলে sin ইনফিনিটির ফর্মুলা অয়লারস ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা পাচ্ছি কনস্ট্যান্ট টার্ম হিসেবে পাচ্ছি a naught ডিভাইডেড বাই ওমেগা ইনটু 2 এবং এখানে sin ইনফিনিটি। এখন এখানে sin ইনফিনিটির ভ্যালু আসলে কি হতে পারে? আমরা জানি যে sin এর পেছনে থিটা হিসেবে আমরা যে ভ্যালুই বসাই না কেন sin থিটার ভ্যালু +1 ম্যাক্সিমাম +1 হতে পারে, মিনিমাম -1 হতে পারে। এর বাইরে sin থিটার ভ্যালু যেতে পারবে না। সেখানে আমরা যদি sin ইনফিনিটি বসাই তাহলে sin ইনফিনিটির ভ্যালু সেটা +1 থেকে -1 এই রেঞ্জের ভেতরেই থাকবে। অর্থাৎ ভ্যালুটা কিন্তু একটা ফাইনাইট ভ্যালু হবে কিন্তু আনডিফাইন্ড। কেননা আমি জানি না এক্স্যাক্টলি sin ইনফিনিটির ভ্যালু কত। তাহলে এখান থেকে আমি কোনো ভ্যালিড রেজাল্ট পেলাম না। যেমনটা আমি বলছিলাম যেহেতু এটা আমাদের a naught অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল নয়, তার মানে আমরা ট্র্যাডিশনাল অথবা কনভেনশনাল মেথড ইউজ করে ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা ইউজ করে আমরা a naught এর ভ্যালিড অথবা ডিফাইন্ড কোনো ভ্যালু বের করতে পারবো না। আমাদের কি করতে হবে? নন কনভেনশনাল আনকনভেনশনাল মেথড ইউজ করতে হবে এক্ষেত্রে। যেমনটা আমরা এখানে বলেছি যে এটা একটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল সিগন্যাল নয়, যে কারণে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট কিন্তু এসছে ইনফিনিটি। তাহলে এটাকে আমরা চেষ্টা করে দেখলাম যে এখানে ভ্যালিড কোনো রেজাল্ট আসে কিনা, কিন্তু ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা ইউজ করে আমরা পেলাম sin ইনফিনিটি, যেটা একটা আনডিফাইন্ড ভ্যালু দেয়। কেননা আমি জানি না sin ইনফিনিটির ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে এক্স্যাক্টলি কত। অর্থাৎ এখান থেকে ইনভ্যালিড অথবা আনডিফাইন্ড একটা রেজাল্ট পেলাম। কিন্তু আমাদের প্রয়োজন একটা ডিফাইন্ড এবং ভ্যালিড রেজাল্ট। তাহলে কি করা যেতে পারে? কনভেনশনাল মেথডের বাইরে আনকনভেনশনাল অ্যাপ্রোচে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা ইউজ করে দেখলাম, কোনো কাজ হলো না। এখন আমরা ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশনের এই যে ফর্মুলাটা আমরা সাথে পরিচিত হয়েছি এই ফর্মুলাটা আমরা ইউজ করতে চাই। সেই ফর্মুলাটা ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা a naught কে শুধুমাত্র ডিসি ভ্যালু হিসেবে শুধুমাত্র a naught আকারে আমরা ফাংশনে বসিয়েছি, যেখান থেকে আমি কোনো ভ্যালিড কোনো ডিফাইন্ড ভ্যালু আমি পাইনি। এখন a naught এর সাথে এমন একটা ফাংশনকে আমাদের অ্যাড করতে হবে যে ফাংশনটা আমাদের অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল, তবেই আমি একটা ডিফাইন্ড ভ্যালু পাবো অথবা ভ্যালিড রেজাল্ট পাবো। তাহলে সেই কারণে আমাদের যে তিনটা এলিমেন্টারি ফাংশন আছে সেই তিনটা এলিমেন্টারি ফাংশনের নাম আমরা জানি। সেই তিনটা এলিমেন্টারি ফাংশন হচ্ছে, একটা হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশন, একটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, একটা হচ্ছে ইউনিট র‍্যাম্প ফাংশন। তাহলে এই তিনটা এলিমেন্টারি ফাংশনের মধ্যে আমরা যদি ইউনিট স্টেপ ফাংশন ইউজ করতে চাই এবং আমরা এই যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা দেখলাম যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আমার সেই ফাংশনটাকে বসাতে হবে, সেই ফাংশনটাকে বসিয়ে আমার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে সেই রেজাল্টটা কি ডিফাইন্ড নাকি আনডিফাইন্ড আসে অথবা সেই রেজাল্টটা কি ফাইনাইট নাকি ইনফাইনাইট আসে সেটা হচ্ছে বিষয়। তাহলে এই ফর্মুলাটা বেসিক্যালি একটা টোটাল এরিয়া, যে কোনো ফাংশনের টোটাল এরিয়ার ফাংশন অথবা ফর্মুলা। তাহলে এখানে ইউটির যদি আমরা এরিয়া বের করার চেষ্টা করি তাহলে আমরা জানি যে ইউটি ফাংশনটা 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত ইউটি ইউনিট স্টেপ ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে 1। তাহলে এখানে যেহেতু সিগন্যালটা একটা রেক্টেঙ্গুলার পালস, তাহলে রেক্টেঙ্গুলারের এরিয়া আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 0 থেকে ইনফিনিটি, দ্যাট মিন্স ইনফিনিটি হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতা হচ্ছে 1। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ যদি আমরা করি তাহলে এরিয়াটা হবে ইনফিনিটি ইনটু 1, দ্যাট মিন্স ইনফিনিটি।
অর্থাৎ আমরা এখান থেকেও দেখছি যে ইউটি এটা কিন্তু অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন নয়, কেননা এই ইন্টিগ্রেশনের রেজাল্ট ইনফিনিটি চলে আসছে। তাহলে আমরা একটা ভ্যালিড রেজাল্ট যদি বের করতে চাই, তাহলে আমরা একটা অলরেডি নন অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল এর ফাংশনের সাথে আমরা যদি আরো একটা নন অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন নিয়ে আসি, তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশনের রেজাল্টটা কিন্তু অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হবে না, কখনোই সম্ভব নয়। তারপরে আমাদের আরো একটা এলিমেন্টারি ফাংশন আছে যেটার নাম হচ্ছে ইউনিট র্যাম্প ফাংশন। ইউনিট র্যাম্প ফাংশন দিয়েও আমরা চেষ্টা করতে পারি যে এ নট এর সাথে আরটি অর্থাৎ ইউনিট র্যাম্প ফাংশনটা নিয়ে আসা যায় কিনা। তাহলে ইউনিট র্যাম্প ফাংশন দেখতে এরকম, অর্থাৎ যখন আমাদের টি এর ভ্যালু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, তখন কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড অর্থাৎ আরটির ভ্যালু কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে আলটিমেটলি এই এরিয়াটাও আমাদের ইনফাইনাইট হবে, অর্থাৎ অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হবে না। তার মানে এ নট এর সাথে আমি ইউনিট স্টেপ ফাংশনে ব্যবহার করতে পারবো না, ইউনিট র্যাম্প ফাংশনে ব্যবহার করতে পারবো না। তাহলে বাকি রইল একটা মাত্র ফাংশন, যেটা হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশন। ইউনিট ইম্পালস ফাংশনে অলরেডি আমরা বলেছি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ডেলটিকে আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে তার এরিয়াটা কিন্তু 1 আসছে। তাহলে 1টা কি? 1টা হচ্ছে লেস দেন ইনফিনিটি, দ্যাট মিন্স ফাইনাইট একটা ভ্যালু। তাহলে ফাইনাইট ভ্যালু যেহেতু পাচ্ছি, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি ডেলটি হচ্ছে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল একটা ফাংশন। তাহলে এক্ষেত্রে আমরা এ নট এর সাথে ডেলকে আমরা বসাতে পারি, অর্থাৎ ইউনিট ইম্পালস ফাংশনকে বসাতে পারি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখন কিন্তু আমরা টাইম ডোমেইন সিগন্যালে নেই, আমরা যেহেতু ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন করছি, সুতরাং এখন আমাদের ইনপুট সিগন্যাল কিন্তু একটা ফোরিয়ার ট্রান্সফরমেশন সিগন্যাল, ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল। তাহলে আমরা x ওমেগা ইকুয়াল টু ধরে নিলাম a নট ইনটু ডেল ওমেগা, অর্থাৎ এটা হচ্ছে ডেল ওমেগাটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন, ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল। তাহলে এই হচ্ছে আমাদের ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা। এখানে x ওমেগার পরিবর্তে আমরা x ওমেগার যে ভ্যালু অর্থাৎ a নট ডেল ওমেগা আছে, সেই a নট ডেল ওমেগাটা আমরা বসিয়ে দিলাম, এবং এখানে আমরা a নট যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তাহলে a নট কে আমরা বাইরে নিয়ে আসলাম, কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসলাম, a নট কে আমরা এখানে নিয়ে বসিয়ে দিলাম, এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখন আমরা ওমেগার সাপেক্ষে ইন্টিগ্রেট করব, তাহলে ওমেগা টার্ম কোথায় কোথায় আছে সেই ফাংশনকেই কিন্তু আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা খেয়াল করি যে a নট কে আমরা যদি বাইরে কনস্ট্যান্ট আকারে নিয়ে আসি, তাহলে আমাদের কি থাকছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ডেল ওমেগা আছে, তাহলে এখানে ওমেগা টার্ম আছে, তার মানে এটার ইন্টিগ্রেশন করতে হবে। আবার e টু দি পাওয়ার যে ওমেগা টি, তাহলে এখানেও ওমেগা আছে, তাহলে এটারও কিন্তু ইন্টিগ্রেট করতে হবে। তাহলে দুইটা টার্মের ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু আমাদের যেহেতু ইউনিট ইম্পালস ফাংশন আছে, তার মানে আমরা ইউনিট ইম্পালস ফাংশনের যে প্রপার্টি আগে ইউজ করে এসেছি, ইউনিট ইম্পালস ফাংশনের যে প্রপার্টি আমরা আগে ইউজ করে এসেছি, সেই প্রপার্টিটাই আমরা এখানে ইউজ করব। অর্থাৎ যে পরিমাণ ইউনিট ডিলে হয়েছে সেটা আমাদের এক্সপোনেনশিয়ালের ভ্যারিয়েবলকে রিপ্লেস করে দেবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখার, সেটা হচ্ছে রিপ্লেস করে দিবে কাকে? ভ্যারিয়েবলকে। আমরা যখন টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছিলাম, তখন কিন্তু আমাদের ভ্যারিয়েবল ছিল টি, সেজন্য সে টি কে রিপ্লেস করেছে। ওমেগা যেমন ছিল তেমন থেকে গেছে, টি এর পরিবর্তে আমরা টি নট বসিয়েছি, কেননা আমাদের ফাংশনটা কিন্তু টি। এখানে ডেল যেটা, ডেলটা হচ্ছে টাইমের ফাংশন, কিন্তু এখানে আমরা যেহেতু ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন করছি, আমরা কিন্তু ওমেগার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে ওমেগা। তাহলে আমরা কি করব, এখানে যদি ডেল ওমেগার সাথে ডিলে ইউনিট 0 নিয়ে আসি ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে এই জিরোটা আমাদের টি কে রিপ্লেস করবে না, বরং ওমেগাকে রিপ্লেস করে দেবে। তাহলে ওমেগার পরিবর্তে আমরা 0 নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমরা যদি 0 বসাই, তাহলে আলটিমেটলি e টু দি পাওয়ার 0 চলে আসবে, তার মানে এই টার্মটা হয়ে যাবে 1, আর আমাদের এখানে থেকে যাবে ডেল ওমেগা।
তাহলে আমরা সবাই জানি যে ডেল ওমেগা ডি ওমেগা এটা বেসিক্যালি ডেল ওমেগা ডি ওমেগা, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে কিন্তু এটা ডেল ওমেগা অর্থাৎ ইউনিট ইম্পালস ফাংশনের এরিয়াকে ইন্ডিকেট করে। আর আমরা বলেছি যে ইউনিট ইম্পালস ফাংশনের এরিয়াটা হচ্ছে 1, ইউনিট ইম্পালস ফাংশনের এরিয়া হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বের করতে পারি। এখন মনে হতে পারে যে আমরা আগে তো ডেল টি ডিটি বলে এসেছি, ডেল টি ডিটি বলে এসেছি, কিন্তু এখানে তো ডেল টি ডিটি নেই, এখানে আছে ডেল ওমেগা ডি ওমেগা। বেসিক্যালি একই কথা, ডেল টি হচ্ছে টাইম ডোমেইন সিগন্যাল এবং সেই টাইম ডোমেইন সিগন্যালের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল হচ্ছে ডেল ওমেগা। তাহলে এখানে আমরা এই টোটাল ইন্টিগ্রেশনটার রেজাল্ট আমরা পেলাম 1। তাহলে সেই 1টা আমরা সাবস্টিটিউট করে দিব। তাহলে x t এর ভ্যালু আমরা পাচ্ছি a0 ডিভাইডেড বাই টুয়াইস পাই। আমাদের অলরেডি a0 এর ভ্যালু বের করতে বলা হয়েছে, এখানে আমাদের a0 কিন্তু আছে, কিন্তু তার সাথে টুয়াইস পাই এই টার্মটাও আছে, কিন্তু আমাদের বের করতে হবে কেবলমাত্র a0 এর ভ্যালু। তাহলে a0 এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বেসিক্যালি কি করেছি এখানে সেটা একটু দেখি। প্রথমে আমরা xt থেকে ফোরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা ইউজ করে xt থেকে x ওমেগা বের করার চেষ্টা করলাম। ফোরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করে xt থেকে x ওমেগা বের করার চেষ্টা করলাম। করার পরে আমরা দেখলাম সেখানে আনডিফাইন্ড রেজাল্ট চলে আসে, সাইন ইনফিনিটি চলে আসে। তখন আমরা উল্টা কাজ করেছি, অর্থাৎ x ওমেগা দেওয়া আছে, x ওমেগা থেকে আমরা ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন মেথড ইউজ করে আমরা x অফ t বের করেছি, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু ছিল যে x অফ t দেওয়া আছে, x অফ ওমেগা বের করতে হবে, অর্থাৎ ফোরিয়ার ট্রান্সফর্ম বের করতে হবে। সেজন্য আমরা কি করেছিলাম, x ওমেগার ভ্যালু কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে x ওমেগার ভ্যালু হচ্ছে ডেল ওমেগা, এবং তার সাথে আমাদের একটা ফাংশন কিন্তু আমরা নিয়েছি যে a0 এর সাথে আমরা ডেল ওমেগা এটা নিয়ে এসেছি, এবং তার ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন আমরা পেয়েছি a0 ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে আমরা যদি শুধুমাত্র এই a0 টার ভ্যালু বের করতে চাই, তাহলে এখানে টুয়াইস পাইটা আছে, এই টুয়াইস পাইটাকে বাদ দিতে হবে। তাহলে টুয়াইস পাইকে বাদ দেওয়ার একমাত্র উপায় হচ্ছে উভয় পক্ষে টুয়াইস পাই মাল্টিপ্লাই করে। তাহলে আমরা যদি এই ডান পক্ষ এবং বাম পক্ষ দুই পক্ষে টুয়াইস পাই মাল্টিপ্লাই করি, তাহলে এখানে টুয়াইস পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এখানে টুয়াইস পাই a0 ডেল ওমেগা ইকুয়াল টু a0, অর্থাৎ এটা হচ্ছে একটা টাইম ডোমেইন সিগন্যাল এবং তার ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল, অর্থাৎ ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে টুয়াইস পাই a0 ডেল ওমেগা, যেটা আমরা এখান থেকে বের করলাম। তাহলে এখানে যদি আমরা a0 এর ভ্যালু 4 ধরি, তাহলে সিম্পলি এই ইকুয়েশনে a0 এর জায়গায় আমরা 4 বসাবো। তাহলে আলটিমেটলি আমরা ভ্যালু পাবো, a0 এর ভ্যালু পাবো 8 পাই ডেল ওমেগা। এই হচ্ছে আমাদের a0 এর করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফরমেশন। আমরা আরো একটা ক্যালকুলেশন দেখতে চাই, সেখানে বলা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস at u অফ t এটার ফোরিয়ার ট্রান্সফরমেশন করতে হবে। তাহলে এটার ফোরিয়ার ট্রান্সফরমেশন করার জন্য সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে x t এর জায়গায় আমরা e টু দি পাওয়ার মাইনাস t ut এটা বসিয়ে দিলাম, x t এর ভ্যালু সাবস্টিটিউট করলাম, এবং এটা আমাদের ফর্মুলা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ut আছে, তাহলে আমরা জানি যে ut হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, এবং আমরা প্রথমেই দেখে এসেছি যে ইউনিট স্টেপ ফাংশন এটা 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালু হচ্ছে 1, আর মাইনাস ইনফিনিটি থেকে 0 এর আগ পর্যন্ত ut এর অ্যামপ্লিটিউড কিন্তু 0, হচ্ছে 0। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেট করতে বলা হয়েছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ut এর ভ্যালু কত, 0। তাহলে সেটা বসানোর কোনো প্রয়োজন নাই, আমরা যেখানে ভ্যালু পাবো কেবলমাত্র সেইটুকু লিমিটই বসাবো। তাহলে আমরা ভ্যালু পাবো 0 থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ ut এর ভ্যালু হচ্ছে 1, এখানে 1 মাল্টিপ্লাই করা অবস্থায় আছে, e টু দি পাওয়ার মাইনাস 8 এর সাথে 1
মাল্টিপ্লাইড অবস্থায় আছে এবং e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি আছে, তাহলে এখানে বেস সেম, এটা ই এবং এটা ই দুটার বেস সেম, তাহলে পাওয়ার যোগ হবে। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস কমন নেই, মাইনাস টি কমন আছে, মাইনাস এবং টি দুটাতেই আছে, তাহলে মাইনাস টি যদি আমরা কমন নেই তাহলে আমরা পাচ্ছি a প্লাস জে ওমেগা। তাহলে a প্লাস জে ওমেগা, এই যে এই এক্সপোনেনশিয়াল টার্ম, এটাকে যদি আমরা সেম আগের মতো অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস mx dx এই ইন্টিগ্রেশনটা করি আমরা, তাহলে আমরা 1 ডিভাইডেড বাই মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস mx এই ফর্মুলা অনুযায়ী আমরা t এর সাথে যে টার্মটা আছে সেটা কিন্তু 1 বাই আকারে নিচে চলে আসবে। তাহলে t এর সাথে আছে মাইনাস a প্লাস j ওমেগা, এটা 1 বাই আকারে ডিভাইডেড হয়ে গেল এবং আমাদের e টু দি পাওয়ার মাইনাস mx যা ছিল তাই থেকে গেল। এবং এখন আমাদের কাজ হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা, অর্থাৎ t এর পরিবর্তে আমরা একবার ইনফিনিটি বসাবো, t এর পরিবর্তে আমরা একবার 0 বসাবো। তাহলে আমরা তাই করলাম, t এর পরিবর্তে ইনফিনিটি বসাচ্ছি, তাহলে এই টোটালটার সাথে আমরা যদি ইনফিনিটি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আমরা ফার্স্ট টার্ম থেকে পাচ্ছি। আর আমাদের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস। আর এখানে e টু দি পাওয়ার t এর পরিবর্তে 0 বসাচ্ছি, 0 দিয়ে যাই মাল্টিপ্লাই করি না কেন আলটিমেটলি 0ই হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার 0, আর আমরা জানি e টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি 1 পেলাম। আর e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার ইনফিনিটি। তার মানে e টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু কিন্তু ইনফিনিটি, e টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বাইরে একটা মাইনাস আছে, ভেতরে একটা মাইনাস 1 আছে, দুটো যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে 1 ডিভাইডেড বাই a প্লাস j ওমেগা হবে। তাহলে আমাদের টাইম ডোমেইন সিগন্যাল ছিল e টু দি পাওয়ার মাইনাস at ut, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ফোরিয়ে ট্রান্সফর্ম করলাম। ফোরিয়ে ট্রান্সফর্ম করার পরে আমাদের ফোরিয়ে ট্রান্সফরমেশনের রেজাল্ট হচ্ছে এই। এবং এখানে কন্ডিশন আকারে বলে দিতে হবে এর ভ্যালু যখন গ্রেটার দ্যান 0, কেননা এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তাহলে কিন্তু e টু দি পাওয়ার প্লাস at হয়ে যাবে, অর্থাৎ এর ভ্যালু নেগেটিভ হইলে যদি এর ভ্যালু -1 হয় তাহলে e টু দি পাওয়ার -1 দ্যাট মিন্স এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তখন রেজাল্টটা ডিফারেন্ট হয়ে যাবে। যাই হোক, এখানে আমরা যখন বলবো, এখানে যখন কোশ্চেনটা দিয়ে দিব তখন আমি কন্ডিশনটা উল্লেখ করে দিব যে এর ভ্যালু গ্রেটার দ্যান 0 অথবা এর ভ্যালু লেস দ্যান 0 অথবা এর ভ্যালু ইকুয়াল টু 0। তাহলে এই কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এই এক্সপোনেন্টের ভ্যালুর উপর নির্ভর করছে যে আমাদের রেজাল্টটা কি হবে। তাহলে এর ভ্যালু হতে পারে গ্রেটার দ্যান 0, এর ভ্যালু হতে পারে লেস দ্যান 0, এর ভ্যালু হতে পারে ইকুয়াল টু 0। তাহলে এই তিনটা কেসের উপর বিবেচনা করেই কিন্তু আমাদের ফোরিয়ার ট্রান্সফরমেশনের এই ক্যালকুলেশনটা হবে। আমরা আরো একটা ফোরিয়ার ট্রান্সফরমেশনের ক্যালকুলেশনে চলে যাব। এখানে বলা হচ্ছে x অফ t একটা টাইম ডোমেইন সিগন্যাল দেওয়া আছে e টু দি পাওয়ার j ওমেগা নট t। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সবার প্রথমে আমাদের বের করতে হবে যে আদৌ সিগন্যালটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল কিনা। কেননা আমরা বলেছি যে সিগন্যাল যদি অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল না হয় তাহলে কিন্তু সেই ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করে না। তাহলে ফোরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করলে আমরা ফোরিয়ার ট্রান্সফরমেশনের কনভেনশনাল যে ইকুয়েশন সেটা আমরা ইউজ করতে পারবো। আর যদি এক্সিস্ট না করে তাহলে কনভেনশনাল মেথড আমরা ইউজ করতে পারবো না। তাহলে যেহেতু পারবো না, সে কারণে আমাদের প্রথমেই চেক করে নিতে হবে যে আদৌ ফোরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে e টু দি পাওয়ার j ওমেগা নট এটা কিন্তু একটা পজিটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন। পজিটিভ এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা যদি ড্র করি তাহলে কেমন হবে সেটা যদি আমরা চিন্তা করি যে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, e টু দি পাওয়ার, আমি ভুল বলেছি, e টু দি পাওয়ার j ওমেগা নট t এটার মিনিমাম ভ্যালু যদি আমরা 1 চিন্তা করি তাহলে টাইমের ভ্যালু আমরা যত বাড়াবো, যখন t ইকুয়াল টু 0 ছিল সেই অবস্থায় e টু দি পাওয়ার j ওমেগা নট t এর ভ্যালু যদি 1 হয়, মিনিমাম ভ্যালু যদি 1 হয়, তাহলে টাইম যত আমি বাড়াবো তত কিন্তু e টু দি পাওয়ার j ওমেগা নট t এর ভ্যালু বাড়বে। তার মানে টাইম যখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে তখন এই
ফাংশনটার অ্যামপ্লিটিউডও কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, অ্যামপ্লিটিউডও কিন্তু আলটিমেটলি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। তার মানে এটাকে আমরা ইনফিনিটির দিকে এভাবে নিয়ে যাব। তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যেহেতু ফাংশনটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, তার মানে এটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন নয়। আর অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল যদি না হয়, তার মানে ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা ইউজ করা যাবে না। যদি না যায় তাহলে কি করতে হবে? নন কনভেনশনাল মেথড ইউজ করতে হবে। অর্থাৎ ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা ইউজ করে হলো না, আমরা এখন ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশনের মেথড ইউজ করব, ফর্মুলা ইউজ করব। তাহলে সবার প্রথমে আমরা এখানে এক্স ওমেগা, এক্স প্রাইম ওমেগা, অর্থাৎ এটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম, এটা আমরা ধরে নিচ্ছি। আমাদের কি করতে হবে? উল্টো কাজ করতে হবে, অর্থাৎ এক্স অফ টি নিয়ে আসতে হবে, এমন ভাবে নিয়ে আসতে হবে যাতে আমাদের গিভেন যে ফাংশন অর্থাৎ ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, সেটা যাতে আমরা বের করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা কি করছি? এখানে আমরা একটা ফোরিয়ার ট্রান্সফরমেশনের একটা প্রপার্টি ইউজ করছি, যে প্রপার্টির নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি কি বলে? সেটা হচ্ছে এক্স অফ টি একটা টাইম ডোমেন সিগন্যাল, সেটার সাথে আমরা যদি একটা পজিটিভ এক্সপোনেনশিয়াল সিগন্যাল সেটাকে মাল্টিপ্লাই করি এবং সেই সিগন্যালটার আমরা যদি ফোরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে এক্স অফ টি এর পরিবর্তে এক্স ওমেগা চলে আসলো। এবং এখানে যেহেতু আমাদের এক্সপোনেন্ট হচ্ছে প্লাস ওমেগা নট, তাহলে এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী আমাদের এই প্লাস ওমেগা হয়ে যাবে মাইনাস ওমেগা। তার মানে এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস সাইন হয়ে যাবে মাইনাস সাইন। ঠিক তেমনি ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিতে আমরা এখানে দেখছি যে ই টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা নট আছে, তাহলে খুব স্বাভাবিক এখানে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস ওমেগা নটটা হয়ে যাবে মাইনাস, মাইনাস ওমেগা নটটা হয়ে যাবে প্লাস ওমেগা নট। তাহলে এই প্রপার্টি অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, তার মানে এখানে এক্সপোনেনশিয়াল হিসেবে আমাদের প্লাস আছে। তাহলে আমরা যখন এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালে কনভার্ট করব ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে, তখন এই ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী আমাদের এই প্লাস ওমেগা নটটা হয়ে যাবে মাইনাস ওমেগা নট। এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম ওমেগা, যেটার ভ্যালু আমি ধরে নিলাম, এটা আমি লেট করেছি, এটা কিন্তু এক্স্যাক্ট ভ্যালু পাইনি। যদি এক্স্যাক্ট ভ্যালু পেতাম তাহলে তো আমাদের ভ্যালুটা চলে আসতো, এক্স অফ টি চলে আসতো। এখানে একটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে আমরা এক্স অফ টি বলতে কিন্তু ই টু দি পাওয়ার প্লাস যে ওমেগা নটকে বলছি, কিন্তু এখানে কিন্তু এক্স্যাক্টলি এক্স টি বলছি না, আমরা বলছি এক্স টির আরেকটা ভার্সন, সেজন্য আমরা এখানে এক্স প্রাইম টি উল্লেখ করেছি। তাহলে এটাকে যদি আমরা ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন করি, তাহলে ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স প্রাইম টি ইকুয়াল টু, আমরা ফর্মুলা বসালাম, এক্স প্রাইম ওমেগার যে ভ্যালুটা আমরা এখান থেকে বসিয়েছি ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী, সেটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিলাম। সাবস্টিটিউট করে দেওয়ার পরে এখন সেম আমরা এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেল। তাহলে ইউনিট ইম্পালস ফাংশনের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব। কেন ইউজ করব? কেননা এখানে আমরা ওমেগার সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। আমাদের এখানে ওমেগার সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেট করছি, দেখতে হবে ওমেগা টার্মটা কয়টা টার্মের সাথে আছে, ওমেগা এই ভ্যারিয়েবলটা কয়টা টার্মের সাথে আছে। তাহলে এখানে আমরা দুইটা টার্ম দেখছি, একটা হচ্ছে ডেল ওমেগা মাইনাস ওমেগা নট, তাহলে এখানে ওমেগা টার্ম আছে, তাহলে একটা টার্মের সাথে ওমেগা আছে। আবার এখানে আরেকটা টার্ম হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, তাহলে আমি ভুল বলেছি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাহলে এটার সাথেও কিন্তু ওমেগা আছে। তার মানে আমাদের ভ্যারিয়েবল ওমেগা এই টার্মটা এক্সিস্ট করছে দুটা জায়গায়, তার মানে আমাদের ইন্টিগ্রেশনে কিন্তু এই দুটা টার্মকেই ইন্টিগ্রেট করতে হবে। তাহলে খুব স্বাভাবিকভাবে ইন্টিগ্রেশনটা অনেক লেন্দি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। এই কমপ্লিকেশন অ্যাভয়েড করার জন্য আমরা আগেও যা করেছি এখনো সেই জিনিসটাই করব, সেটা হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশনের প্রপার্টি ইউজ করব। সেই প্রপার্টিতে শিফটিং ইউনিটটা আমাদের এক্সপোনেনশিয়ালের ভ্যারিয়েবলকে রিপ্লেস করে দিবে। তাহলে এখানে আমরা তাই করছি, আমাদের এখানে ওমেগা মাইনাস ওমেগা নট আছে, ওমেগা মাইনাস ওমেগা নট আছে, এখন এখানে শিফটিং ইউনিট হচ্ছে ওমেগা নট। তাহলে এই ওমেগা নটটা আমাদের ভ্যারিয়েবল ওমেগা, এই যে এখানে আমাদের ভ্যারিয়েবল আছে ওমেগা, সেই ওমেগাটাকে কিন্তু রিপ্লেস করে দিবে, কেননা এখন আমাদের ওমেগাটা হচ্ছে ভ্যারিয়েবল।
তাহলে এখানে আমরা আগের লাইনে এই জিনিসটা দেখিয়ে নিতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স প্রাইম ওমেগা মাইনাস ওমেগা নট, তাহলে ওমেগা নটটা হচ্ছে আমাদের ডিলে ইউনিট, শিফটিং ইউনিট। তাহলে এই ওমেগা নট, এই শিফটিং ইউনিট আমাদের ওমেগাকে রিপ্লেস করে দেবে। তাহলে এখন আমরা ওমেগার পরিবর্তে ওমেগা নটটা লিখব। এটা করার একটা খুব উদ্দেশ্য রয়েছে, কেননা এই এক্সপোনেনশিয়াল টার্মকে আগে যেরকম আমরা ই টু দি পাওয়ার 0 দিয়ে 1 করে এলিমিনেট করে দিয়েছিলাম, ঠিক তেমনি এখানেও আমরা এটাকে কনস্ট্যান্ট আকারে নিয়ে আসতে চাচ্ছি। বোঝা যাচ্ছে এখানে আমরা যে এখানে ইন্টিগ্রেশন করব এই ফ্রিকোয়েন্সি শিফটিং করার পরে অথবা ইউনিট ইম্পালস ফাংশনের প্রপার্টি ইউজ করার পরে আমাদের ফাংশনটা দেখতে যেরকম হচ্ছে সেটা হচ্ছে ডেল ওমেগা মাইনাস ওমেগা নট। তাহলে এখানে আমাদের ওমেগা টার্ম আছে, আবার পরের যে টার্মটা ই টু দি পাওয়ার জে ওমেগা নট ইনটু টি, এখানে কিন্তু ওমেগা টার্ম নেই। ওমেগা এবং ওমেগা নট সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। ওমেগাটা হচ্ছে ভ্যারিয়েবল আর ওমেগা নট হচ্ছে কত ইউনিট আমি ফ্রিকোয়েন্সি শিফটিং করছি, ওটা হচ্ছে শিফটিং ইউনিট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার জে ওমেগা নট টিতে ওমেগা এই ভ্যারিয়েবলটা এক্সিস্ট করে না, আর ইন্টিগ্রেশনে যখন ভ্যারিয়েবল এক্সিস্ট করে না তখন সেই পার্টটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। আর আমরা ইন্টিগ্রেশন করার আগে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসি, ঠিক তেমনি আমরা ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, এটা আমাদের কনস্ট্যান্ট টার্ম, এটা আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে আলটিমেটলি আমরা পেলাম ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি ডিভাইডেড বাই টুয়াইস পাই। এখন আমাদের কাজ হবে যে এই ওমেগা ডেল ওমেগা মাইনাস ওমেগা নট এটাকে ওমেগার সাপেক্ষে ইন্টিগ্রেট করা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা একটা ফিগারের সাহায্য নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওমেগার এক্সিস আছে, অর্থাৎ এটাই বেসিক্যালি আমাদের ডেল টি এর ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এক্সিস, যেখানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এক্সিস ওমেগা। তাহলে ডেলকে আমরা ইন্টিগ্রেট করব মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে ওমেগাটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্সিস্ট করছে। আর এটা যদি আমাদের অরিজিন হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ডেল ওমেগা, ডেল ওমেগা, যেখানে আমাদের এখানে ওমেগার ভ্যালু যখন 0 তখন ডেল ওমেগার আমরা একটা ভ্যালু পাবো। কিন্তু এখানে কি করছি, ওমেগার ডেল ওমেগা মাইনাস ওমেগা নট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওমেগা নট ইউনিট আমরা কিন্তু ডিলে করছি, আমরা ডিলে করে দিচ্ছি সিগন্যালটাকে, ডেল ওমেগা সিগন্যালটাকে আমরা ওমেগা ইউনিট ওমেগা নট ইউনিট ডিলে করে দিচ্ছি। এখন এই জিনিসটা অর্থাৎ এখানে যে ওয়ানটা ছিল, এরিয়া 1 ছিল, এটা কিন্তু এখন ওমেগা নটে চলে আসবে, কেননা সিগন্যালটা ডিলে হয়ে গেছে, ওমেগা নট ইউনিট ডিলে হয়ে গেছে। তাহলে আলটিমেটলি এই হচ্ছে সিগন্যাল আমরা পাচ্ছি। এখন এটাও কিন্তু আমাদের ইউনিট ইম্পালস ফাংশন, আর আমরা জানি যে ইউনিট ইম্পালস ফাংশনের এরিয়া হচ্ছে 1, তার মানে এই টোটাল ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 1, টোটাল ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 1। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x প্রাইম t। কিভাবে পেলাম x প্রাইম t? আমরা x প্রাইম ওমেগাকে ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন করে x প্রাইম t ক্যালকুলেট করেছি। তাহলে আমাদের প্রশ্নে ছিল e টু দি পাওয়ার প্লাস j ওমেগা নট t বের করতে, এটার জন্য ফোরিয়ার ট্রান্সফর্ম অর্থাৎ x ওমেগা বের করতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x প্রাইম t তে কিন্তু e টু দি পাওয়ার j ওমেগা নট t আছে, কিন্তু সমস্যা হচ্ছে e টু দি পাওয়ার j ওমেগা নট t এর সাথে কিন্তু টুয়াইস পাইও আছে, যেটার জন্য আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম ছিল ডেল ওমেগা মাইনাস ওমেগা নট। আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি রেখে টুয়াইস পাই বাদ দিয়ে দাও। তাহলে টুয়াইস পাই যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা উভয় পক্ষকে টুয়াইস পাই দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করলে এখানে টুয়াইস পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কোয়েশ্চেনে যা চাচ্ছিলাম ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, সেটারই আমরা ভ্যালু বের করলাম এবং তার করসপন্ডিং এক্স ওমেগার ভ্যালু কিন্তু আমাদের এখন চলে এসছে টুয়াইস পাই ডেল ওমেগা মাইনাস ওমেগা নট। আর এখানে এখন যেহেতু এটা ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, সুতরাং এটাকে এক্স প্রাইম টি লেখার কোনো দরকার নেই, কেননা এটা এক্স অফ টি আকারে চলে এসছে, এক্স অফ টি আকারে চলে এসছে। তাহলে এই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, এটার করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম এই আমরা ক্যালকুলেট করলাম।
আমরা ফুরিয়ে ট্রান্সফরমেশনের আরেকটা মেথড ক্যালকুলেট করতে চাই, সেটা হচ্ছে যখন এক্স অফ টির ভ্যালু কজ ওমেগা নট টি। তাহলে কজ ওমেগা নট এটা কিন্তু একটা পিরিয়ডিক সিগন্যাল যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্সিস্ট করছে। তাহলে এই সিগন্যালটা যেহেতু আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্সিস্ট করছে, তাহলে এটাও কিন্তু আমাদের অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল ফাংশন নয়। তার মানে এখানেও কিন্তু ফোরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো না। তার মানে কনভেনশনাল অ্যাপ্রোচ ইউজ করতে পারবো না, আমাদের আনকনভেনশনাল মেথডে যেতে হবে। আনকনভেনশনাল মেথড কি? ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন করা, অথবা আমাদের এমন কোনো কিছু করা যাতে সরাসরি কজ ওমেগা টি বসাতে না হয়। তাহলে সেটা করার একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা অয়েলার্স ফর্মুলা করে এসেছি, যেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনে প্রকাশ করেছি। তাহলে আমাদের কাজ হবে কজ ওমেগা নট টি কে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে আসা অয়েলার্স ফর্মুলা অনুযায়ী। তাহলে অয়েলার্স ফর্মুলাতে আমরা দেখে এসেছি যে cos থেটার ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার j থেটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস j থেটা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা সেই ফর্মুলাটাই ইউজ করলে আমাদের এখানে cos থেটার জায়গায় ওমেগা নট টি আছে, তাহলে e টু দি পাওয়ার j থেটার পরিবর্তে আমরা ওমেগা নট টি ইউজ করছি প্লাস e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা নট টি, আর এখানে সামনে হাফ রয়েছে। এখন আমাদের কাজ হবে যে উভয় পক্ষকে ফোরিয়ে ট্রান্সফর্ম করে দাও। তাহলে cos ওমেগা টি এর ফোরিয়ে ট্রান্সফর্ম আমরা বের করতে চাচ্ছিলাম, যার জন্য আমরা আলটিমেটলি কি করলাম, এই ফার্স্ট টার্ম, এই যে প্রথম যে অংশটা আছে, এটাকে আমরা আলাদাভাবে একবার ফোরিয়ে ট্রান্সফর্ম করব, আবার এই টার্মকে আমরা আলাদাভাবে আরেকবার ফোরিয়ে ট্রান্সফর্ম করব। এটার যে রেজাল্ট পাবো সেটাই হচ্ছে cos ওমেগা টি এর, এই দুইটা রেজাল্টকে যখন অ্যাড করব তখন সেটাই হবে cos ওমেগা টি এর ফোরিয়ে ট্রান্সফর্ম। তাহলে সবার প্রথমে আসি e টু দি পাওয়ার j ওমেগা নট টি এর ফোরিয়ে ট্রান্সফর্ম কি হবে। আমরা প্রিভিয়াস ম্যাথে করে এসেছি e টু দি পাওয়ার প্লাস j ওমেগা নট টি এর ফোরিয়ে ট্রান্সফর্ম হচ্ছে টুয়াইস পাই ডেল ওমেগা মাইনাস ওমেগা নট। তাহলে পরীক্ষায় যদি কেবলমাত্র cos ওমেগা নট টি এর ফোরিয়ে ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওই প্রিভিয়াস ম্যাথ যেটা দেওয়া আছে সেটা কিন্তু সমস্তটা করতে হবে, এই পুরো জিনিসটা করে আসতে হবে, করে দেখাতে হবে যে কিভাবে e টু দি পাওয়ার j ওমেগা নট টি ইকুয়াল টু টুয়াইস বাই ডেল ওমেগা মাইনাস ওমেগা নট টি হয়। ঠিক তেমনি e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা নট টি ইকুয়াল টু কি হবে, টুয়াইস বাই ডেল ওমেগা প্লাস ওমেগা নট। আমরা এখানে বলেছিলাম ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিতে, ফোরিয়ে ট্রান্সফরমেশনের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী আমাদের এক্সপোনেনশিয়াল যদি পজিটিভ এক্সপোনেনশিয়াল হয় তাহলে শিফটিং হবে নেগেটিভ, আর আমাদের এক্সপোনেনশিয়াল যদি নেগেটিভ হয় তাহলে শিফটিং হবে পজিটিভ, অর্থাৎ লেফট শিফটিং হয়ে যাবে। তাহলে সেই প্রপার্টি ইউজ করে এখানে যেহেতু প্লাস ওমেগা আছে তাহলে এখানে আমাদের মাইনাস হয়ে যাবে, আর এখানে যেহেতু মাইনাস আছে সুতরাং আমাদের এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এই পেলাম আমরা, এখানে দেখতে পাচ্ছি টুয়াইস পাই কমন আছে, তাহলে টুয়াইস পাই কে বাইরে নিয়ে আসলাম, তাহলে 2 2 কাটা যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে cos ওমেগা টি এর করসপন্ডিং ফোরিয়ে ট্রান্সফরমেশন। আমরা আরো একটা অঙ্ক করব যেখানে yt একটা টাইম ডোমেইন সিগন্যাল দেওয়া আছে যার ভ্যালু হচ্ছে x টুয়াইস t মাইনাস 3, অর্থাৎ এটা একটা ট্রান্সফর্ম সিগন্যাল, যেখানে কি কি আছে আমরা দেখলেই বুঝতে পারবো। t এর সাথে 2 আছে, তার মানে এখানে টাইম স্কেলিং করা হয়েছে, আবার টাইম ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলকে শিফটিং করা হয়েছে -3, দ্যাট মিন্স রাইট শিফটিং করা হয়েছে। এখন এটা ট্রান্সফরমেশন মেথডে আমরা কিভাবে বের করি এটা আমরা জানি, যে আমরা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলকে আলাদা রাখতে হয়, টি কে আগে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে হয়। তাহলে এই মেথডটা, এই প্রবলেমটাতে আমরা যখন ফোরিয়ে ট্রান্সফর্ম করব তখন আমাদের দুটা ভাবে করতে পারি, মেথড 1 অথবা এবং মেথড 2। মেথড 1 কি? মেথড 1 হচ্ছে আগে শিফটিং করে পরে স্কেলিং, আর মেথড 2 হচ্ছে আগে স্কেলিং করে পরে শিফটিং। তাহলে প্রথমে আমরা যে মেথডের সাথে এতদিন পর্যন্ত পরিচিত ছিলাম সেই মেথডটাই আমি দেখাবো, অর্থাৎ মেথড 2, আগে স্কেলিং করে পরে শিফটিং। তাহলে আসি, আমাদের ছিল x অফ t অরিজিনাল সিগন্যাল, এই সিগন্যালটাকে আমি টাইম স্কেলিং করেছি, আমি পেলাম x অফ 2t, তাহলে x অফ 2t পেলাম। এখন এটাকে আমি টাইম শিফটিং করব। টাইম শিফটিং করার প্রথম শর্ত হচ্ছে
যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলের সাথে কোনো স্কেলার ভ্যালু থাকতে পারবে না, তার মানে স্কেলার ভ্যালুটাকে আমি বাইরে কমন নিয়ে আসবো। তাহলে কমন নিয়ে আসলে আলটিমেটলি 3 হয়ে যাচ্ছে হাফ, তার মানে সিগন্যালটাকে হাফ ইউনিট ডিলে করব। টোটাল যে সিগন্যালটা আমাদের স্কেলড ভার্সন যে সিগন্যালটা তাকে আমি হাফ ইউনিট ডিলে করব, তবেই আমাদের ওয়াইটি সিগন্যাল অর্থাৎ আউটপুট সিগন্যালটা পাওয়া যাবে। তাহলে আমরা আসি, এক্স অফ টি সিগন্যালের করসপন্ডিং ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স ওমেগা। তাহলে এক্স এর পরিবর্তে এক্স, ক্যাপিটাল এক্স, টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল, একটা টাইম ডোমেইন ফাংশন, আর এখানে ওমেগা আছে, এটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম ভ্যারিয়েবল। এখানে আমাদের এক্স টোয়াইস টি আছে, অর্থাৎ টি কে 2 দিয়ে 2 স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে আমরা আমাদের ফোরিয়ার ট্রান্সফর্মেশনের কাজ কি? কাজটা হচ্ছে একটা টাইম ডোমেইন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা। আর আমরা জানি টাইম এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে টাইমে যদি কোনো সিগন্যালকে আমি মাল্টিপ্লাই করি তাহলে ফ্রিকোয়েন্সিতে কিন্তু সেই সিগন্যালটা ডিভাইড হয়ে যাবে। অর্থাৎ টাইমকে যখন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ফ্রিকোয়েন্সি ডোমেইনে সেটা 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করছি? এখানে আমাদের অ্যামপ্লিটিউডটা কিন্তু টুয়াইস হয়েছে, অর্থাৎ টাইম দ্বিগুণ হয়েছে। তাহলে টাইম যদি দ্বিগুণ হয় ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়ে যাবে। সে কারণে আমরা এখানে হাফ নিয়ে এসেছি, কেননা সিগন্যালটা অর্ধেক হয়ে গেছে। আর এখানে আমাদের টাইম টি টাইম ডোমেইন ভ্যারিয়েবলের পরিবর্তে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন নিয়ে আসছি, সে কারণে আমরা এখানে ওমেগা ডিভাইডেড বাই 2 করেছি। ইতিমধ্যে বলেছি টাইমকে দ্বিগুণ করেছি, তার মানে ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ ওমেগা ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। এখন আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে আমরা এখানে এটাকে শিফটিং করছি, টি টোয়াইস টি মাইনাস হাফ আছে, তার মানে এখানে হাফ ইউনিট শিফট করছি। তাহলে হাফ ইউনিট শিফট যদি করি তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে প্লাস ওমেগা পাবো। তাহলে আমরা এখানে প্লাস ওমেগা পাবো। প্লাস ওমেগা যদি দেই তাহলে ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা ইনটু হাফ। এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর ওয়াইটির ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ওয়াই ওমেগা। তাহলে এই হচ্ছে আমাদের মেথড 2। আমাদের মেথড 1 করার প্রয়োজন নাই, কেননা মেথড 1 এ আগে শিফটিং করে পরে স্কেলিং করা হয়েছে। মেথড 2 তে আগে স্কেলিং করে পরে শিফটিং করা হয়েছে। বেসিক্যালি রেজাল্ট সেম। এখানে আমরা প্লাস পাবো, এখানে আমরা প্লাস পাবো। এবার আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের দুটো ম্যাথ দিয়ে আমাদের মডিউল 6 শেষ করব। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে একটা ডেলটি ইউনিট ইম্পালস ফাংশন আছে, তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। এটা খুবই ফান্ডামেন্টাল, খুবই বেসিক একটা জিনিস, এটা বোঝানোর জন্য সবার প্রথমে নিয়ে আসি। আমরা প্রথমেই জানি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ভ্যারিয়েবল কিন্তু এস। তাহলে আমরা একটা টাইম ডোমেইন সিগন্যাল এফটি চিন্তা করতে পারি। তাহলে একটা টাইম ডোমেইন সিগন্যাল এফটি কে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি তাহলে আমরা সেটা পাবো এফ অফ এস। তাহলে আমাদের টি ভ্যারিয়েবল রিপ্লেস হয়ে গেল এস ভ্যারিয়েবল দিয়ে, এবং আমরা এফটি টাইম ডোমেইনের পরিবর্তে এফ অফ এস একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল পাচ্ছি, যেটার ফর্মুলা হচ্ছে এফ অফ এস ইকুয়াল টু ডেল টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখানে ডেল টির পরিবর্তে আমাদের যে জেনেটিক যে ফর্মুলা, আমাদের জেনেরিক যে ফর্মুলা সেটা হচ্ছে যে এফটি। আমাদের অরিজিনাল যে ফর্মুলা সেই ফর্মুলাতে আমাদের থাকবে এফটি, অর্থাৎ টাইম ডোমেইন ফাংশন। তাহলে এখানে আমাদের এফটি হিসেবে আছে ডেলটি। তাহলে আমরা এফটির পরিবর্তে ডেলটি বসাবো, আর এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা। এখানে আমরা টাইম ডোমেইন সিগন্যালের সাথে একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করেছি, যেখানে আমাদের পড়িয়ে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল এস আছে। তাহলে এখানেও একই কাজ আমরা করব, সেটা হচ্ছে যে এটাকে যেহেতু আমরা টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, এখানে দুটো টাইমের ফাংশন আছে, তাহলে এখানে আমাদের দুটা টার্মকে নিয়ে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে ইন্টিগ্রেশনটা কমপ্লিকেটেড হয়ে যাবে। এই কমপ্লিকেশনটা অ্যাভয়েড করার জন্য আমরা যে কোনো একটা টার্মকে এলিমিনেট করতে হবে। এখন যে কোনো একটা টার্মকে এলিমিনেট করার একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশনের যে প্রপার্টি সেই প্রপার্টিটা ইউজ করা। তাহলে এখানে টি এর সাথে আমরা যদি একটা ডিলে ইউনিট নিয়ে আসি তাহলে সেই ডিলে ইউনিট আমাদের ভ্যারিয়েবলকে রিপ্লেস করে দিবে, এক্সপোনেনশিয়ালে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাকে রিপ্লেস করে দিবে। তাহলে আমরা এখানে টি এর সাথে ডিলে ইউনিট হিসেবে 0 নিয়ে আসলাম, তাহলে এই 0 আমাদের এই এক্সপোনেনশিয়ালের টাইম ইউনিট অর্থাৎ আমাদের ভ্যারিয়েবল টি কে রিপ্লেস করে দিবে। তাহলে ই টু দি পাওয়ার 0 চলে আসবে, ই টু দি পাওয়ার 0 চলে আসবে, আর আমরা জানি ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু
1, তাহলে ক্যালকুলেশনটা অনেক সিম্পলিফাইড হয়ে গেল এবং এখানে ডেল টি মাইনাস 0 আর ডেল টি বেসিক্যালি একই জিনিস, তাহলে এখান থেকে আমরা ডেল টি নিয়ে আসতে পারছি। তাহলে ডেল টির সাথে আমাদের 1টা মাল্টিপ্লাইড অবস্থায় আছে। তাহলে এখন এখানে এই যে এই ইন্টিগ্রেশনটা আমরা পাচ্ছি এটা হচ্ছে ডেল টির এরিয়া। আমরা যে কোনো ফাংশনকে মাইনাস ইনফিনিটি থেকে যদি প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে সেই ফাংশনের এরিয়া আমরা পাবো। আর আমরা ডেলটির এরিয়া দেখে এসেছি যে ডেলটির এরিয়া হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সারটা আমরা এখান থেকে ডিরাইভ করতে পারলাম যে ডেলটিকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে তার রেজাল্ট হবে f of s equal to 1। আমরা আরেকটা ক্যালকুলেশনে চলে যাব ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের। এখানে আছে টাইম ডোমেন সিগন্যাল ft equal to e to the power minus at ut। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাংশনে এখানে কিন্তু ft সিগন্যাল ছিল, জেনারিক যে ফাংশনটা, জেনারিক যে ফর্মুলা, সেখানে আমাদের f of s equal to মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ft e to the power minus st dt আছে। তাহলে ft এর ভ্যালু দেওয়া আছে, ft এর ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করলাম, ft এর ভ্যালু সাবস্টিটিউট করলাম। এখন আমাদের এখানে যেহেতু ut আছে তাহলে আমরা জানি যে ut কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এই দুটো লিমিটকে আমরা আলাদা করে নিলাম, মাইনাস ইনফিনিটি থেকে 0 এবং 0 থেকে প্লাস ইনফিনিটি, 0 থেকে প্লাস ইনফিনিটি। আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ut এর ভ্যালু কিন্তু 0। তাহলে 0 দিয়ে এই দুইটা টার্মকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে টোটাল রেজাল্টটা কিন্তু 0 হয়ে যাবে, দ্যাট মিন্স ইন্টিগ্রেশনের রেজাল্টটা হয়ে যাবে 0। আবার এখানে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ut এর ভ্যালু কিন্তু 1। তাহলে এই টোটালটা 1 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি আলটিমেটলি এটাই থাকছে। তাহলে এখানে আমি একটা নন জিরো রেজাল্ট পাবো। তাহলে এই অংশে থেকে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, অর্থাৎ 0 পাচ্ছি, এবং এখান থেকে আমি একটা নন জিরো রেজাল্ট পাচ্ছি। তাহলে এটা বসালাম আমরা। আর এখানে বেস সেম, বেস ই আছে, তাহলে এখানে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ারটা যোগ হলে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস s প্লাস a। এখানে আমরা যেটা করব ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের রেজাল্ট অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস mx dx। তাহলে আমাদের রেজাল্টটা হবে 1 ডিভাইডেড বাই মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস mx। তাহলে তাই থাকলো 1 ডিভাইডেড বাই মাইনাস m, যেখানে m এর ভ্যালু হচ্ছে s প্লাস a, অর্থাৎ t এর সাথে যেটা আছে সেটাই হচ্ছে m। তাহলে m টার্মকে নিয়ে আসলাম বাইরে এবং e টু দি পাওয়ার মাইনাস s প্লাস a ইনটু t, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট। t এর পরিবর্তে একবার ইনফিনিটি বসাবো, t এর পরিবর্তে একবার 0 বসাবো। তাহলে এখানে আমরা যেটা করলাম এই মাইনাসটাকে উপরে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 1 s প্লাস a এটা আছে, t এর পরিবর্তে একবার ইনফিনিটি বসাচ্ছি, t এর পরিবর্তে ইনফিনিটি বসালাম, t এর পরিবর্তে 0 বসালাম। তাহলে t এর পরিবর্তে যদি ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটির সাথে যদি s প্লাস a মাল্টিপ্লাই হয় তাহলে আলটিমেটলি কিন্তু আমার ইনফিনিটি হচ্ছে, অর্থাৎ এখানে e টু দি পাওয়ার আমরা মাইনাস ইনফিনিটি পাচ্ছি। আর এখানে আছে মাইনাস, এখানে আছে e টু দি পাওয়ার মাইনাস s প্লাস a ইনটু 0। তাহলে s প্লাস এর সাথে যদি 0 মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমি 0ই পাবো, অর্থাৎ e টু দি পাওয়ার 0 পাবো। তাহলে আমরা জানি e টু দি পাওয়ার 0 ভ্যালু কিন্তু 1। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি যে e টু দি পাওয়ার 0, এখানে আমরা পেয়েছিলাম যে এখানে ডেল এর সাথে ডেল দিয়ে এই s টার্মটাকে মাল্টিপ্লাই করে দেব। কিন্তু এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এটাকে আমরা সিম্পলিফাই করতে চাচ্ছি বটে, কিন্তু এই যে এখানে s প্লাস a টার্মটা আছে, এই s প্লাস a টার্মটার ভ্যালু কিন্তু আমি জানি না। এই s প্লাস এর ভ্যালু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন s প্লাস এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এক ধরনের ক্যালকুলেশন হবে, যদি নেগেটিভ হয় তাহলে অন্য ধরনের ক্যালকুলেশন হবে। সেজন্য আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে s এর ভ্যালুটা আমরা বসিয়ে নিতে চাচ্ছি, কেননা আমরা বলেছি s হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ভ্যারিয়েবল। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ভ্যারিয়েবল s এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে s ইকুয়াল টু ডেল প্লাস জে ওমেগা। তাহলে এখানে s যেখানে আছে সেই জায়গায় আমরা ডেল প্লাস জে ওমেগা বসালাম, আর আমাদের ওইটার সাথে a অলরেডি ছিলই, s এর সাথে অলরেডি ছিলই, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালের সাথে কিন্তু তিনটা টার্ম আছে, সিগমা, a আর জে ওমেগা। তাহলে আমাদের কাজ হবে যে এখানে রিয়েল পার্টটাকে আলাদা করা আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিগমা, এটা একটা রিয়েল পার্ট,
এ এটা একটা রিয়েল পার্ট, কিন্তু জে ওমেগা এটা কিন্তু ইমাজিনারি পার্ট। তাহলে আমরা ই টু দি পাওয়ার মাইনাস সিগমা প্লাস এ ইন্টু ইনফিনিটি এটাকে আমরা রিয়েল পার্ট হিসেবে আলাদা করে রাখলাম, আর ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটাকে আমরা আলাদা করে রাখলাম। আর মাইনাস ওয়ান অলরেডি আমার আছে, কেননা ই টু দি পাওয়ার জিরো ছিল। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা দেখার বিষয়, সেটা হচ্ছে এই যে ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি এটার ভ্যালু কি হতে পারে। এটার ভ্যালু তো আনডিফাইন্ড, এটার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি। এখানে আমরা যদি একটা ভ্যালু অ্যাজিউম করে নিতে হয় অথবা আমরা একটা ভ্যালিড রেজাল্ট বের করতে হয়, তাহলে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস সিগমা প্লাস এ ইন্টু ইনফিনিটি এটার যেরকম একটা ভ্যালিড রেজাল্ট আনতে হবে, ঠিক তেমনি ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটিরও কিন্তু একটা ভ্যালিড রেজাল্ট আনতে হবে। তাহলে এখন আমরা শরণাপন্ন হব অয়েলার্স ফর্মুলার। অয়েলার্স ফর্মুলাতে আমরা দেখে এসেছি ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি ইকুয়াল টু cos ইনফিনিটি ইন্টু মাইনাস জে সাইন ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি ইকুয়াল টু cos ইনফিনিটি মাইনাস জে সাইন ইনফিনিটি। তাহলে এখানে সাইন এবং কস যে দুটো টার্ম আছে তাদের ভ্যালু যাই হোক না কেন সেই ভ্যালুটা কিন্তু প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান পর্যন্ত ভ্যারি করবে, অর্থাৎ এটা একটা ফাইনাইট ভ্যালু। এটার কস বলি বা সাইন বলি তার ভ্যালু যাই বসাই, এমনকি ইনফাইনাইটও যদি বসাই, তারপরও এটার ভ্যালু কিন্তু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যেই থাকবে, অর্থাৎ ফাইনাইট রেঞ্জের মধ্যে থাকবে। তার মানে এটা একটা ফাইনাইট ভ্যালু কিন্তু আনডিফাইন্ড একটা ভ্যালু। যেহেতু আমি জানি না যে সাইন ইনফিনিটির ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে কোন ভ্যালুটা, ঠিক তেমনি কস ইনফিনিটির ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে কোন ভ্যালুটা, সেটা আমরা জানি না কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আনডিফাইন্ড কিন্তু ফাইনাইট ভ্যালু। এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে ফাইনাইট। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই কি কি কন্ডিশন হতে পারে। সিগমা প্লাস এর ভ্যালু তিন রকমের হতে পারে। সিগমা প্লাস এর ভ্যালু, সিগমা প্লাস এর তিন ধরনের ভ্যালু হতে পারে। একটা হচ্ছে সিগমা প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো হতে পারে, অর্থাৎ পজিটিভ হতে পারে। সিগমা প্লাস এর ভ্যালু লেস দ্যান জিরো হতে পারে, অর্থাৎ নেগেটিভ হতে পারে। অথবা সিগমা প্লাস এর ভ্যালু, সিগমা প্লাস এর ভ্যালু ইকুয়াল টু জিরো হতে পারে। তাহলে আমরা এই কন্ডিশনটা কনসিডার করব না, কেননা সিগমা কিন্তু আমাদের এস এর অংশ। তাহলে আমরা প্রথম এক নম্বর কন্ডিশন এবং দুই নম্বর কন্ডিশন, এই দুইটা কন্ডিশন আমরা দেখার চেষ্টা করি। দুটা কন্ডিশন দেখার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে প্রথমে আসি ইফ সিগমা প্লাস এ ইজ গ্রেটার দ্যান জিরো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার গ্রেটার দ্যান জিরো, তার মানে পজিটিভ। তাহলে এখানে যদি আমি একটা পজিটিভ ভ্যালু ধরি, যে এখানে প্লাস টু ধরলাম, এখানে সিগমা প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো, দ্যাট মিনস প্লাস টু। তাহলে এটার আগে একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, দ্যাট মিনস মাইনাস টু হয়ে গেল। তাহলে মাইনাস টু ইন্টু ইনফিনিটি, দ্যাট মিনস মাইনাস ইনফিনিটি। দ্যাট মিনস এখানে আমরা পেলাম ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা জানি যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কিন্তু জিরো। তাহলে যখন আমাদের এই ভ্যালুটা, যখন আমাদের সিগমা প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো, তখন কিন্তু এই ভ্যালুটা হয়ে যাচ্ছে জিরো, এই অংশটা হয়ে যাচ্ছে জিরো। আর এটা কি ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি, এখানে সাইন এবং কসাইন আছে বলে এটা একটা ফাইনাইট ভ্যালু, যদিও আনবাউন্ডেড কিন্তু ফাইনাইট, কেননা এখানে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত ভ্যারি করবে। যদি আমি মাইনাস ওয়ান ধরে নিই, তাহলে জিরোর সাথে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলাম, তাহলে আলটিমেটলি জিরোই হইল। তাহলে এখানে জিরোর সাথে আমি কিন্তু এই যে এখানে আমি জিরো পেলাম, এই জিরোর সাথে কিন্তু আমি ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি, অর্থাৎ যেটা ফাইনাইট ভ্যালু, সেটাকে আমি মাল্টিপ্লাই করছি, তাহলে আলটিমেটলি কিন্তু আমি জিরোই পাচ্ছি। জিরোর সাথে ফাইনাইট ভ্যালু মাল্টিপ্লাই করেছি, জিরোই পেয়েছি। তাহলে এফ অফ এস এর কেমন ভ্যালু আমরা পাচ্ছি? এফ অফ এস এর জিরো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, এখানে কিন্তু একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, ইনফাইনাইট ভ্যালু আসছে না, ফাইনাইট ভ্যালু পাচ্ছি। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্ষেত্রে এক্সিস্ট করবে এবং সেই ভ্যালুটাকে আমাদের নিতে হবে। এবার আমরা যদি সেকেন্ড কেস কনসিডার করি, সেকেন্ড কেস যেখানে সিগমা প্লাস এর ভ্যালু লেস দেন জিরো, অর্থাৎ নেগেটিভ। তাহলে সিগমা প্লাস এর ভ্যালু যদি লেস দেন জিরো হয়, তাহলে আমরা দেখি এখানে একটা ভ্যালু কনসিডার করি, যে নেগেটিভ একটা ভ্যালু আমরা কনসিডার করি। আগে আমরা প্লাস টু কনসিডার করেছিলাম, এখন আমরা মাইনাস টু কনসিডার করি, যে সিগমা প্লাস এর ভ্যালু হচ্ছে মাইনাস টু। তাহলে এখানে মাইনাস
টু আছে, বাইরে মাইনাস আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস টু ইন্টু ইনফিনিটি, দ্যাট মিনস প্লাস ইনফিনিটি। আর প্লাস ইনফিনিটি দ্যাট মিনস ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি ইকুয়াল টু কিন্তু ইনফিনিটি। তাহলে এই অংশে আমরা রেজাল্ট পেলাম কিন্তু ইনফিনিটি। তাহলে ইনফিনিটি দিয়ে আমরা যদি এই সেকেন্ড টার্ম অর্থাৎ ফাইনাইট ভ্যালুকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে ইনফিনিটি ইনটু ফাইনাইট ভ্যালু, তার মানে কিন্তু ইনফিনিটি পাবো। দ্যাট মিনস এফ অফ এস এর ভ্যালু হয়ে যাবে ইনফিনিটি, তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম তখন এক্সিস্ট করবে না। তাহলে আমাদের এই দুইটা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশন কনসিডার করতে হবে? ফার্স্ট কন্ডিশন কনসিডার করতে হবে, যেখানে সিগমা প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান 0, এবং সেটা যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখেছি যে এই টার্মটা আমাদের 0 হয়ে যায়, আর তার বাইরে আছে, ভেতরে আছে -1, তাহলে এখানে -1 প্লাস 1 হয়ে গেল। দ্যাট মিনস এফ অফ এস এর ভ্যালু আমরা পেলাম 1 ডিভাইডেড বাই এস প্লাস এ। তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা লাস্ট যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাইন ওমেগা টি ইনটু ইউ অফ টি। তাহলে একইভাবে সাইন ওমেগা টি, এটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল, তাহলে এখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কনভেনশনাল মেথড ইউজ করব না, বরং আমরা যে অয়েলার্স ফর্মুলা দেখে এসেছি সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে অয়েলার্স ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি যে এফ টি ইকুয়াল টু সাইন ওমেগা টি। তাহলে সাইন ওমেগা টি ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই টুয়াইস জে ই টু দি পাওয়ার জে ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ইনটু ইউটি। তাহলে ইউটি টার্ম দিয়ে এই প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্মকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করার পরে আমরা এই যে অংশটা পাচ্ছি, এখানে কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি ইউজ করতে হবে। সেই প্রপার্টিটা কি? আমাদের এখানে যদি আমাদের এখানে টি এর সাথে ই টু দি পাওয়ারের যে এক্সপোনেন্ট থাকবে সেই এক্সপোনেন্টটা কিন্তু এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল এস থেকে মাইনাস হবে। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল হচ্ছে এস। আমরা যখন যে এক্সপোনেন্টটা থাকবে, যেমন এখানে আছে প্লাস এস নট, সেটা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল এস থেকে মাইনাস হয়ে গেল। ঠিক তেমনি আমাদের এখানে টি এর সাথে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল আছে মাইনাস এস নট, তাহলে সেটা কিন্তু আমাদের এক্সপোনেন্ট হিসেবে আছে প্লাস এস নট, সেটা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল এস থেকে প্লাস হয়ে যাবে, অর্থাৎ একটা হয়ে যাবে রাইট শিফটিং, একটা হয়ে যাবে লেফট শিফটিং, একটা হবে ডিলে, একটা হবে অ্যাডভান্স। তাহলে এই প্রপার্টি ব্যবহার করে আমরা এখন এই প্রথম যে ফাংশনটা অর্থাৎ ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি ইনটু ইউটি আছে সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার চেষ্টা করছি। সবার প্রথমে আসি, এখানে ইউটি আছে, আমরা জানি ইউ অফ টি কে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি পাওয়া যায়? আমরা এটা করে এসেছি, ইউ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু হচ্ছে 1 ডিভাইডেড বাই এস। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই এস পাচ্ছি, এই যে 1 ডিভাইডেড বাই এস পাচ্ছি। এখন টি এর সাথে যে টার্ম আছে অর্থাৎ এস নট টার্ম যেটা আছে সেটা কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল এস থেকে মাইনাস হবে, যেহেতু এখানে প্লাস আছে, এক্সপোনেন্টটা প্লাস আছে, সুতরাং এটা কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল এস থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের এখানে ইউটির জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 1 ডিভাইডেড বাই এস, এখানে এক্সপোনেন্টটা হচ্ছে নেগেটিভ, টি এর সাথে মাইনাস জে ওমেগা নট আছে, সেটা কিন্তু আমাদের কি হবে এস এর সাথে প্লাস হয়ে যাবে, তার মানে আলটিমেটলি আমি পাবো এফ অফ এস ইকুয়াল টু, এই যে এখানে 1 ডিভাইডেড বাই টুয়াইস জে, এটা কনস্ট্যান্ট আকারে বাইরে ছিল, এটাকে আমরা বাইরেই লিখে দিলাম। আর ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি ইউটি, এই যে টার্মটা, এটার জন্য কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করেছি। ঠিক তেমনি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি ইউটি, এটার জন্য কিন্তু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করেছি, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা যদি লসাগু করি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এস টার্ম ক্যান্সেল হচ্ছে, আমাদের এখানে টুয়াইস জে ওমেগা নট চলে আসছে, তাহলে টুয়াইস জে ওমেগা নট, আর বাইরে আমাদের ডিভাইড আকারে আছে টুয়াইস জে, তাহলে টুয়াইস জে ক্যান্সেল হয়ে যাবে। আমি এফ অফ এস পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে সাইন ওমেগা নট টি ইউটি এর করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন পরীক্ষায় কেমন থাকতে পারে? পরীক্ষায় সাইনের পরিবর্তে কস দিতে পারি, কজের পরিবর্তে সাইন দিতে পারি, ইউটির পরিবর্তে ইউ অফ মাইনাস টি দিতে পারি, ই টু দি পাওয়ার
ই টু দি পাওয়ার মাইনাস টি ওমেগা নট এর পরিবর্তে ওমেগা নট টি এর পরিবর্তে ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা নট টি দিতে পারি। বেসিক্যালি সাইন চেঞ্জ করব, ইউ অফ টি কে ইউ অফ মাইনাস টি করে দিব, এর বাইরে আর কোনো পরিবর্তন হবে না। সবাই ভালো থাকেন। মডিউল 6 এরই সাথে শেষ করছি। কারো যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।